আমরা আমাদের কাঁধে দায়িত্ব নিতে চাই। আমরা দায়িত্ব নিতে চাই আমাদের সেই সন্তানের, যে সন্তান আমার প্রতিষ্ঠানে আসবে, সে প্রতিষ্ঠানে আসার জন্য তার এনকারেজ ফিল করবে, সে উৎসাহিত হবে। আমরা প্রতিষ্ঠানকে করতে চাই একটা আকর্ষণের জায়গা, একটা উৎসবের জায়গা। আমরা সেটি করতে চাই। আমরা যদি সেটি না করতে পারি, পরীক্ষার আগে তাকে যদি পিটান, তাকে যদি জোর করে পড়ান, সে হয়তো পাশ করবে, কিন্তু আমরা শুধু পাশ করা যে স্টুডেন্ট সেগুলোকে চাই না, আমরা চাই মানুষ করা স্টুডেন্ট। সম্মানিত অভিভাবকবৃন্দ, কুরিয়ার সার্ভিসের মতো কেরিয়ার তৈরি করার জন্য রেসের ঘোড়া বানাবেন না আপনাদের সন্তানদের মানুষ করেন। শুধু এই প্রতিযোগিতায় ঠেলে দিয়েন না, তাদেরকে সময় দেন। যদি সময় না দেন, শুধু আরেকজনের হাতে ছেড়ে দেন, শুধু শিক্ষকের হাতে ছেড়ে দেন, তাহলে ওই রেসের ঘোড়ার মতো এক সময় দৌড়ে পালিয়ে যাবে। যখন আপনার পাশে আর সে দাঁড়াবে না, সে থাকবে না। আজকে আমাদের এই বিষয়গুলো চিন্তা করতে হবে। আপনারা অনেক সমস্যার কথা বলেছেন, সমস্যা আছে, সেই সমস্যাগুলো রাষ্ট্র টার্ন বাই টার্ন সেগুলোকে অ্যাড্রেস করবে। কিন্তু যেটি এক্সিস্টিং, যেটি এখন আমরা যেটি ফিল করছি, আমাদের দেশ যারা গড়বে, এই দেশের দায়িত্ব যাদের কাছে থাকবে, যাদেরকে গড়ার দায়িত্ব আমরা নিয়েছি, তাদেরকে আমরা কি যোগ্য করে গড়ে তুলতে পারছি কিনা? আমরা শিক্ষক হিসাবে তাদের প্রত্যেকের কাছে কি অনুকরণীয় হতে পারছি কিনা, অনুসরণীয় হতে পারছি কিনা, আমাকে কি সে ফলো করে কিনা, আমি যে আচরণ করি সেই আচরণটাকে সে ইন্সপায়ার হয় কিনা। আজকে আমি বললেই হবে না যে আসো আমাকে সম্মান করো, আমাকে দেখিয়ে যাও, আমার প্রতি ভালোবাসো, আমার ভালোবাসা দেখিয়ে যাও। হবে না, এটা হবে না যদি আপনি সেটি অর্জন না করেন, সেভাবে যদি না গড়ে তোলেন। আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ যারা এসেছেন, সকলের সেই যোগ্যতা আছে। আমি বলবো আমাদের যোগ্যতার জায়গায় কোনো ঘাটতি নেই। আমরা আমাদের আন্তরিকতার জায়গাটা আরও একটু প্রসারিত করতে চাই। আমরা যদি আমাদের আন্তরিকতার জায়গাটা আরও একটু প্রসারিত করতে পারি, তাহলে আমাদের সমাজের আজকে যে চ্যালেঞ্জ আমরা দেখছি, আজকে যে অবস্থা আমরা দেখছি, আমরা আসলে হতবিহ্বল হয়ে গিয়েছি যখন দেখেছি যে পাশের হারে এই অবস্থা নারায়ণগঞ্জের মতো একটি জেলায়। আমরা আগামীতে আমাদের যাতে এই অবস্থায় না পড়তে হয়, আজকে থেকে আমাদেরকে সেই পরিকল্পনা গ্রহণ করতে হবে। দায়িত্ব যখন নিয়েছেন, দায়িত্ব যখন এসেছে, তখন এই দায়িত্ব যথাযথভাবে, যথাযথ মর্যাদার সাথে পালন করতে হবে। আসেন আমরা যেন একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের দায়িত্ব পালন করে একটা সুন্দর দেশ গড়ি, একটা সুন্দর সমাজ গড়ি। যারা আগামী দিনের রাষ্ট্র পরিচালনা করবে, তাদেরকে মানবিক মানুষ হিসাবে, যোগ্য মানুষ হিসাবে গড়ে তুলি। আপনাদের সবাই